হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা, ট্রেডিং সাইকোলজি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই আবার স্বাগত। আজকে আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা বলার আগে আপনাদেরকে বলি যে আচ্ছা আপনারা বলুন যে এরকম হলে কেমন হয় যে আপনি পার্টিকুলার XYZ কিছু একটা জায়গায় এন্ট্রি করেছেন, সে যে কোনোভাবে যে কোনো পদ্ধতিতে যে কোনো স্ট্র্যাটেজিতে যা হোকভাবে আপনি এন্ট্রি করেছেন এবং মার্কেটে যদি সার্টেন আপনার অপোজিটে না যায়, মানে ধরুন আপনি এখান থেকে বাইং সাইডের জন্য ট্রেড প্ল্যান করেছেন এবং মার্কেট যদি সাডেন এবং বড়োভাবে আপনার অপোজিটে না যায় তাহলে আপনার লস হবে না। আলটিমেটলি মার্কেট যদি ওখানেই থেকে যায় তাহলেও আপনি কিছু না কিছু টাকা প্রফিট করে বেরোবেন। যদি এরকম হয় তাহলে আপনাদের কেমন লাগবে, বা বলতে পারেন এরকম যে এই ভয়টা থাকবে না যে আদৌ প্রফিট হবে না লস হবে, সেই ব্যাপারটা থাকবে না। আপনার একটা পার্সেন্টেজ অফ উইন্ডো একটা ওপেন থাকবে যেখানে কিনা বেশিরভাগটা আপনার প্রফিটের জন্য আর খুব কম হচ্ছে আপনার লসের জন্য। ইয়েস, আপনারা এখন ঠিকই ধরে নিয়েছেন যে আমি পার্টিকুলার আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বোঝাতে চলেছি অপশান সেলিংকে নিয়ে, যে অপশান সেলিং কী জিনিস। ওকে, সেটা বলার আগে আমি আপনাদেরকে বলে দিই যে অপশান সেলিং হচ্ছে শেয়ার মার্কেটের এমন একটা পার্ট, ঠিক আছে? মানে দেখুন, শেয়ার মার্কেট আপনাদেরকে কীরকমভাবে দেখানো হয় আমি সেটা বলছি। দেখুন, শেয়ার মার্কেট, ওকে, এই শেয়ার মার্কেটের আপনাদেরকে না বেশি গ্রিডি করার জন্য আপনাদেরকে যেটা দেখানো হয় সেটা হচ্ছে কিছু এমন একটা জিনিস যেটা আপনারা দেখেন অন্যভাবে। হয়তো সবথেকে বেশি প্রফিট আপনার এটাতে আছে, সবথেকে বেশি লস আপনার এটাতে আছে, কিন্তু যখন সেটা দেখানো হয় না এমনই ডাইরেকশানে আপনাদেরকে দেখানো হয় যে আপনারা যেটাতে সবথেকে বেশি লস আছে সেটাতে আপনারা ভাবেন সবথেকে বেশি প্রফিট আছে। এবং এতে আমি মনে করি কিছু ফেক ফিনফ্লুয়েন্সার যারা এই সমস্ত ব্যাপারে আপনাদেরকে উৎসাহিত করে তাদের অনেকটা অবদান রয়েছে, যে তারা যেটাতে মানুষ সবথেকে বেশি লস করছে সেই সেগমেন্টটাকেই আপনাদেরকে বেশি প্রফিটেবল বলে দেখানো হয়। ঠিক আছে, এটা বোঝার আগে আপনাদেরকে আর একটা জিনিস আমি বলে দিই, সেটা হচ্ছে অপশান সেলিংকে জানার আগে আপনাদেরকে না মার্কেটের উপর সবার প্রথম, যেটা আমি এর আগেও বলেছি এখনও বলছি, সেটা হচ্ছে এক্সপেকটেশন যেটা হয় সেটা না আপনাদেরকে একটু কম করতে হবে। যদি বলেন কীরকম কম, দেখুন কম মানে আমি এটাও বলছি না যে রিয়েল লাইফকে বিট করতে পারবো না এরকম কোনো ব্যাপার। আপনি মার্কেটে আছেন মানে মার্কেট এমনি একটা আপনাকে এজ দিচ্ছে, যে এজটা হচ্ছে যে আপনি হিউজ একটা অ্যামাউন্ট প্রফিট করবেন। ঠিক আছে, হিউজ একটা অ্যামাউন্ট, সেটা কোনো রকম জবেতে থাকবে না, খুব কম বিজনেসে আছে যেটা কিনা আপনি এখান থেকে পাবেন, মানে এখান থেকে যে প্রফিট পার্সেন্টেজ আপনি গেইন করবেন সেটা খুব কম বিজনেসে হয়। আর এমন কিছু বিজনেস যেটা কিনা মানে ধরুন চলে গেছে, মানে রান হয়ে গেছে 10-12 বছর, 20 বছর, 25 বছর, সেরকম বিজনেসে গিয়ে যেরকম প্রফিট হওয়া সেটা হয়তো আপনি এখানে এন্ট্রি লেভেলে পাবেন। কিন্তু আমরা ভুলটা কী করি, আমরা শুরু থেকেই টাকা ডবল করতে চাই শেয়ার মার্কেটে, যেটা আমাদের সবথেকে বড় থিঙ্কিংয়ের একটা প্রবলেম। আমরা এটাকে বিজনেস হিসাবে নিতেই পারি না, যেটা আমাদের কিনা সবথেকে বড় ভুল। ঠিক আছে, তো আমাদের সেই বিজনেস ব্যাপারটাকে মাথায় ঢোকাতে গেলে সবার প্রথম আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এক্সপেকটেশন। ঠিক আছে, মার্কেটের কাছে আপনারা কী এক্সপেকটেশন রাখবেন, যে আপনার প্রফিট যেটা সেটা যেন মান্থ এন্ড বা ইয়ার এন্ডে যেন সেটা প্রফিটেবল থাকে। এই তো, এটা ছাড়া আর কিছু কি? আপনাদেরকে প্রফিটেবল থাকতে হবে হয় ইয়ার এন্ডে নাহলে মান্থ এন্ডে। তার মধ্যেখানে কী হলো সেটা আপনাকে দেখাতে দরকার নেই। দেখুন বিজনেসে যেমন কি হয়, আপনি ধরুন কিছু একটা প্রোডাক্ট কিনেছেন, সেটা বিক্রি করবেন বলে সেটা নিয়েছেন, হয়তো আপনি 100টা বাই করেছেন, আপনার দোকানে হোলসেলে মাল কিনে এনেছেন, এবার আপনি দোকান থেকে রিটেলার সেল করবেন। তো আপনার ধরুন 50টা বিক্রি হলো। যদি 50টা বিক্রি হয়, বাকি 50টা তো এখনও পড়ে আছে। সেই 50টার ধরুন এক্সপায়ারি ডেট আছে, যে হ্যাঁ এরপরে এটা খারাপ হয়ে যাবে, তখন আপনাকে কী হবে, এই 50টা হয়তো আপনি ভালো প্রফিটে বের করেছেন, বাকি কিছু 50টা একটু কম প্রফিটে হয়তো বের করবেন, কিছুটা হয়তো 30টা বেরিয়ে গেল, বাকি যে 20টা, সেই 20টা হয়তো আপনি বলবেন ঠিক আছে আমার প্রফিটেরও দরকার নেই, কস্টে বের করে দিই সেম কস্টে। আর বাকি যে 10টা, মানে 30-40টা হলো, বাকি যে 10টা সেটা হয়তো আপনাকে লসেই বেচতে হবে। কেন না, কারণ আপনার মাল
পড়ে আছে, পড়ে নষ্ট হচ্ছে। আপনারা ওই জায়গাতে কি দেখেন, আপনারা ওই জায়গাতে দেখেন যে হ্যাঁ আমি এখানে যা প্রফিট করে নিচ্ছি, আমার এই 50টাতে যদি আমি কস্টেও বেচে দিই তাতেও আমার কিন্তু খুব একটা বেশি লস হবে না, আমি ওভারঅলে প্রফিটে আছি কিনা এটা দেখব। এই সেম জিনিস শেয়ার মার্কেটেও হবে, যে আপনি ধরুন টোটাল সারা বছরে 100টা ট্রেড নিয়েছেন, ঠিক আছে, এই 100টা ট্রেডের মধ্যে হয়তো খুব কম, আমি খুব কম হলেও ধরে নিচ্ছি 10টা ট্রেড খুব বড় প্রফিট হবে, ঠিক আছে। সেই প্রফিটটাকে আপনাকে ধরে রাখতে জানতে হবে, মেন কথাটা হচ্ছে এইটা। তো বাকি যে 90টা তার মধ্যে হয়তো ধরুন 50টা ট্রেড স্মল প্রফিটে গেল, ঠিক আছে, আর বাকি হয়তো যে 40টা ট্রেড, সেই 40টা ট্রেড হয়তো আপনার স্মল লসে গেল। এতে কি হবে, এতে হবে যে এই যে বড় প্রফিটগুলো আপনার অ্যাকাউন্টকে কিন্তু পজিটিভ করে দিয়েছে। এবার এরা যদি কস্ট টু কস্টে নেগেটিভও হয়ে যায়, নিউট্রালও হয়ে যায়, আপনার কিন্তু 100% উইনিং নয়, কিন্তু আপনার কিন্তু 60% উইন রেট, কারণ আপনি 50 বার প্রফিট করেছেন, ছোটো হোক, 10 বার প্রফিট করেছেন বড় প্রফিট, বাকি 40 বার আপনি লস করেছেন। তো এর মানে কি আপনার উইনিং রেশিও হচ্ছে 60%। তো 60%ও আপনার কিন্তু ভালো মতো প্রফিট হবে যদি এই 50, 40, 90টা ট্রেডকে আপনি যদি ইকুইভ্যালেন্ট করে দেন। তো মানে ধরে নিচ্ছে এই 40টা ট্রেডে যা লস হয়েছে, এই 50টা ট্রেডে যা প্রফিট হয়েছে, সব মিলিয়ে ইকুয়াল কেন আমি ধরছি, তার কারণ হচ্ছে এতেও আপনাকে ব্রোকারেজ দিতে হয়েছে, এতেও আপনাকে ব্রোকারেজ দিয়েছে, দুটো কন্ডিশনেই আপনাকে ব্রোকারেজ দিতে হয়েছে। তো সেটা ধরে নিচ্ছে আমি 10টা ট্রেডে যে প্রফিট এক্সট্রা হয়েছে, এই ছোটো ছোটো প্রফিটে, সেটা আপনার ব্রোকারেজ চলে গেছে। তো দ্যাটস ইট, এই যে 10টা বড় প্রফিট পুরোটাই আপনার অ্যাকাউন্টে থেকে যাচ্ছে, কিন্তু তাতে কিন্তু আপনার প্রফিটেবিলিটি অনেকটা বেড়ে যাবে, আপনার ক্যাপিটাল গ্রো হয়ে যাবে। তো আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের পার্সেন্টেজ ওয়াইজ ক্যালকুলেট করতে হবে যে আমরা কী চাইছি। ওকে, তো আমি যেটাকে বেশি প্রেফার করি যে ইয়ারলি আপনারা ক্যালকুলেট করে নেবেন। বেসিক্যালি আমি যেটা মনে করি যে ইয়ারলি যদি আপনি 100% বের করতে পারেন, ইট মিনস এনাফ। ইয়ারলি 100% মানে কি, আপনাকে হচ্ছে মান্থলি সাপোজ 12%-এর মতো, না 12ও নয়, ঠিক 8%, 8 বারাম 96, হ্যাঁ 8-9% আপনাকে মান্থলি গ্যাদার করতে হবে। ওকে, 9% মান্থলি মানে, এবার দেখুন মাসে কিন্তু আমরা 21টা ট্রেডিং সেশন পাই, 21টা ট্রেড পাই। ওকে, তো 21টা ট্রেডে 9% গ্যাদার করা মানে আপনি যদি প্রতিদিন কিছু 0.75ও যদি কামান, তাতেও কিন্তু আপনি বেশি কামিয়ে ফেলবেন, 14%-এর কাছে আপনার কামানো হয়ে যাবে, ঠিক আছে। তো সেটাও নয়, আপনাকে 50%ও যদি আপনি মানে 0.5%, এটাও যদি আপনি ইনকাম করেন পার ডে, পার ট্রেডেড ডে, ঠিক আছে, প্রতি 21টা দিনের প্রতিদিনই, কিন্তু সেটা তো সম্ভব নয়, কখনো কখনো তো লস হবেই। তো সেই লসগুলোকে যদি আমরা ইমপ্লিমেন্ট করি, তাহলে আমাদের কি 1 থেকে 2% পার ডে হিসাবে চললে আমরা কিন্তু এই 9% অ্যামাউন্টটাকে রিচ করতে পারবো, ঠিক আছে, পার ডে। আমরা সেখানে কী ভাবি যে পার ডে আমরা আমাদের ক্যাপিটালের 10-12% ইনকাম করব। এইটা আমাদের সবার প্রথম ভুল চিন্তাভাবনা, যেটা আমাদের দরকার নেই, ঠিক আছে। 1 থেকে 2% সেফ সাইডে, মেন কথাটা হচ্ছে সেফলি, আমাদেরকে সেফলি ট্রেড করতে হবে, ঠিক আছে। এইটা ছিল বেসিক আমাদের একটা সাইকোলজি, যেটা আমাদেরকে মার্কেটে ঢোকার আগে জানতে হবে, ঢোকার আগে, নাকি যখন বেরিয়ে যাব তখন গিয়ে আমরা ভাবছি ও আচ্ছা আমাদেরকে এইটা করলে তাহলে বোধহয় আমরা প্রফিটে থাকতাম, অথচ তখন আমাদের কাছে ক্যাপিটাল নেই যে আমরা ওই ব্যাপারটাকে ইমপ্লিমেন্ট করব। তো ঢোকার আগে আমাদেরকে এটা জানতে হবে, এটা ছিল নর্মাল সাইকোলজি। এবার আমি বলি যে আমাদের আজকের টপিকটা, ওকে, যে অপশান সেলিং কি। ওকে, অপশান সেলিং হচ্ছে অপশান মার্কেটের একটা বেসিক কনসেপ্ট, ঠিক আছে। বেসিক কনসেপ্ট মানে কি, এখানে আপনাদেরকে বলি তার আগে যে অপশান সেলিং কি জিনিস, সেটা বলার পরে আমি অপশান মার্কেট মানে হচ্ছে এটা হচ্ছে একটা ডেরিভেটিভ মার্কেট, ঠিক আছে। এই ডেরিভেটিভ মার্কেটে আমাদেরকে কী কী জিনিস জানতে হবে, কী কী দেখতে হবে, সেগুলো আমি একটুখানি বেসিক ক্লিয়ার করব। তারপরে আপনারা এই ভিডিওটা ধরে নিন ফার্স্ট ভিডিও আমার অপশান সেলিংয়ে, এরপর ধীরে ধীরে আমি একটা একটা আপনাদেরকে স্ট্র্যাটেজি দেবো, আপনাদের যেটা ভালো লাগবে আপনারা সেটা ফলো করবেন, কারণ অপশান সেলিং নিজে থেকেই একটা প্রফিটেবল বিজনেস। ওকে, কেন সেটা বলি, দেখুন, আচ্ছা কেন বলার আগে কি সেটা বলি। ওকে, অপশান সেলিং মানে হচ্ছে আপনারা মার্কেটকে মোমেন্টামে ট্রেড করবেন না, মোমেন্টাম যেটা সেটা আমরা ট্রেড করব না, আমরা কি ট্রেড করব, মার্কেটের টাইমকে আমরা ট্রেড করব। ওকে, ব্যাপারটা একটু অন্যরকম, তবু আমি বোঝাই। দেখুন, আপনার কাছে ধরুন মনে হচ্ছে এখন নিফটি, বেসিক্যালি অপশান যেহেতু, তো আমরা ইন্ডেক্সেই বেশি প্রেফার করব, আমরা কোনো স্টকে যাব না, কারণ স্টকে লিকুইডিটির অভাব থাকে, আর অপশান সেল করতে গেলে লিকুইডিটিটা খুব বেশি দরকার হয়, ঠিক আছে। ধরুন এখন নিফটি 50, ঠিক আছে, এর উইকলি এক্সপায়ারি আছে, তাই আমি নিফটি 50 দিয়েই বোঝাচ্ছি। নিফটি 50 ধরুন এখন 24K-তে ট্রেড করছে, মানে 24,000-এ ট্রেড করছে।
আপনি বলছেন মার্কেট, আমি দেখতে পাচ্ছি সামনে একটা রেজিস্ট্যান্স জোন আছে, কারণ মার্কেট যেখান থেকে এসে পড়ে এরকম জায়গাতে ট্রেড করছে, ওকে, এই সামথিং এই জায়গাতে। তো এই যে লেভেলটা, এটা হয়ে গেল ওর কাছে কি রেজিস্ট্যান্স। এর আগে হয়তো মার্কেট এখান থেকে উঠেছিল, তার মানে এটা ওর কাছে কী হয়ে গেল সাপোর্ট। তো আপনি বলছেন মার্কেট যদি এই সেম ডাইরেকশানে মানে সিমিলার এই মিডিলে ট্রেড করছে, এই রেজিস্ট্যান্সের উপরে যাচ্ছে না, এই সাপোর্টের নিচে যাচ্ছে না, তাহলে আমি এখনও বলতে পারি যে আরও এক সপ্তাহ মার্কেট হয়তো এই জোনটার মধ্যেই ভোলাটাইল থাকবে। ব্যাস, এই যখনই আমি এই বার্তাটা আপনাদেরকে দিচ্ছি বা আপনাদের যখন এটা মনে হচ্ছে যে মার্কেট এই জোনটার মধ্যেই থাকবে, তার মানে এই লেভেল আর এই লেভেলে আমি অপশান, এখানের একটা অপশান, এখানের একটা অপশান সেল করে দেবো। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, সেল করে দেবো। যদি মার্কেট এর মধ্যেই থাকে, ওই এক সপ্তাহ যে টাইম যে আমি কাটাচ্ছি ওই প্রিমিয়ামটাকে সেল করে, ওই যে এক সপ্তাহ, সেই টাইমটার জন্য আমি একটা টাইম ভ্যালু পাবো, যেটাকে আমরা বলি থিটা। ঠিক আছে, প্রত্যেকটা জিনিসের একটা টাইম ভ্যালু থাকে। এখানে এই যে অপশানটা আর এই যে অপশানটা, তার যে টাইম ভ্যালু ওই এক সপ্তাহের মধ্যে, সেটা আমরা পুরোটা যদি ক্যাপচার করতে পারি, একটা ডিসেন্ট অ্যামাউন্ট অফ প্রফিট হবে। ওকে, এটা হচ্ছে অপশান সেলিংয়ের মূল মন্ত্র, যে আপনাদেরকে হচ্ছে মার্কেটকে কন্ডিশন দিতে হবে। কী দিতে হবে? কন্ডিশন। কন্ডিশন মানে কি, যে হ্যাঁ মার্কেট এটা পার্টিকুলার লেভেল, যে লেভেলের উপরে যাবে না, বা একটা পার্টিকুলার লেভেল যে লেভেলের নিচে যাবে না একটা সার্টেন টাইমের মধ্যে। ওকে, ব্যাপারটা ক্লিয়ার? আশা করছি ক্লিয়ার। এবার আমি আপনাদেরকে বোঝাই যে অপশানে আমরা কী কী জিনিস দেখব। বেসিক্যালি অপশানে যখনই আপনারা প্রথম অপশান ট্রেডিং করতে আসবেন, অপশানে আপনারা দুটো জিনিস দেখবেন, মানে দুটো জিনিস খুব শুনতে পাবেন। একটা হচ্ছে সিই আর একটা হচ্ছে পিই। ওকে, সিই আর পিই। এখানে আমি আপনাদেরকে বলি যে সিই আর পিই কী জিনিস। সিই মানে হচ্ছে কল, ওকে, পিই মানে হচ্ছে পুট। এই কল পুটের খেলা হচ্ছে আমাদের অপশান। কল পুট বেসিক্যালি অপশান জিনিসটা আমরা মার্কেটে লঞ্চ করেছিলাম হচ্ছে একটা ইন্স্যুরেন্স পলিসির মতো। ঠিক আছে, সেটা কল পুটটা বোঝানোর আগে আমি একটু আপনাদেরকে ওই এক্সাম্পলটা দিয়ে দিচ্ছি। ঠিক আছে, ধরুন সাপোজ ধরুন আপনি কোনো একটা স্টক বাই করেছেন, ঠিক আছে, আর ফর রিলায়েন্স ধরে নিন, অ্যাজিউম করুন যে আপনি রিলায়েন্সের স্টক বাই করেছেন, যেটা কিনা আপনার ভিউ হচ্ছে মার্কেট উপরে যাবে। ওকে, ধরুন উঠছে, আপনি একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট অফ প্রফিট আপনার বাইং প্রাইস থেকে হয়তো 110% প্রফিট আপনি দেখতে পাচ্ছেন। এবার সেই রকম টাইমে কোনো দিন মার্কেট খুব জোর পড়েছে, বা আপনি দেখতে পাচ্ছেন যে এমন কিছু গ্লোবাল সেন্টিমেন্ট বা এমন কিছু নেগেটিভ নিউজ আছে বা এমন কিছু ব্যাপার আছে যার জন্য মার্কেট নিচে পড়বে। ঠিক আছে, আপনি তখন কি করতে পারেন, মার্কেটকে একটা লেভেল দিয়ে দিন যে এই লেভেলটা, এর নিচে মার্কেট যাবে না এখন 1 মাস। 1 মাসে মার্কেট ওখান থেকে যত ইচ্ছা পড়ুক, এর নিচে যাবে না। এর পার্টিকুলার মানে এই জায়গাটার একটা পার্টিকুলার আপনি প্রিমিয়াম পাবেন, যেটাকে কিনা কল বলা হয়। ঠিক আছে, আপনি সেলও করতে পারেন এইভাবে। আদারওয়াইজ এখানে যেটাকে আমরা বলি সেটা হচ্ছে কভার্ড কল একটা হয়, আর একটা হচ্ছে প্রোটেক্টিভ পুট। ঠিক আছে, প্রোটেক্টেড পুট যেটাকে বলি সেটা হচ্ছে যে যখনই এখান থেকে মার্কেট পড়তে শুরু করবে, আপনি একটা পিই মানে পুট বাই করে নেবেন। মার্কেট এখান থেকে যতটা পড়বে আপনার ওই পিটা ততটা প্রফিট দিয়ে দেবে। ওটা হয়ে গেল আপনার ইন্স্যুরেন্স ক্লেম, যে আপনি এই জায়গাতে গিয়ে একটা ইন্স্যুরেন্স বাই করছেন, যে কিনা বলছে যে মার্কেট যদি নিচে পড়ে, সেই যে নিচে পড়ার জন্য আপনার পজিশানে যে নেগেটিভটা আপনি দেখতে পাবেন সেটা ও আপনাকে দিয়ে দেবে। এটাকে বলা হয় প্রোটেক্টেড পুট। কভার্ড কল ঠিক এর উল্টো, যদি মার্কেট নিচে থেকে আপনি ট্রেড করেন, সেটা যখন উপরে যাবে তখন আপনি এখানে একটা কল বাই করে নেবেন। কল পুট কী জিনিস সেটা আমি পরে বলছি, বাট এইটা মাথায় রাখুন যে অপশানকে কিন্তু ইন্ট্রোডিউস করা হয়েছিল অ্যাজ এ ইন্স্যুরেন্স পারপাস। ওকে, ইন্স্যুরেন্স ছাড়া কিন্তু আর কিছু নয়। যদি কিছু ড্যামেজ হয় আপনার, তখন আপনি ওইটাকে ব্যবহার করে আপনি আপনার ড্যামেজ ক্লেম করতে পারবেন, না কি এটা অ্যাজ এ ট্রেডেড ইনস্ট্রুমেন্ট। ভালো করে বুঝুন, এটাকে ট্রেডিং ইনস্ট্রুমেন্ট হিসাবে কখনোই লঞ্চ করা হয়নি, বাট মানুষ এখন কি করছে, আমরা নর্মালি কি করছি, আমরা এটাকেই একটা ট্রেডেড ইনস্ট্রুমেন্ট করে দিয়েছি, যে এটা ছাড়া আমাদের প্রফিট হবে না। আসলে এটা কিন্তু ওটা নয়। তবু হ্যাঁ,
ডিসেন্ট এবং হ্যান্ডসাম অ্যামাউন্ট অফ প্রফিট কিন্তু এখান থেকেও হয়, এখানে যদি একটু ভালো করে বুদ্ধিটাকে আমরা কাজে লাগাই। তো এবার বলি কল কি। কল মানে হচ্ছে আপনি মার্কেটকে বলছেন যে তুমি উপরে যাবে, তখন আপনি কি করবেন, কল বাই করবেন। ওকে, আর ধরুন আপনি বলছেন মার্কেট নিচে যাবে, তাহলে আপনি কি বাই করবেন, আপনি পিই বাই করবেন। এখানে সবাই ভুল করে কি, যে কল আমি বাই করছি তাহলে পুট তো সেল করব কারণ মার্কেট নিচে যাচ্ছে, না, এটা অ্যাকচুয়ালি ব্যাপারটা অন্যরকম। এখানে কল যে সে হচ্ছে আপনাকে ডিনোট করছে, দেখাচ্ছে, বোঝাচ্ছে যে আমি উপরে যাব, ঠিক আছে। পুট যেটা সে বোঝাচ্ছেই আমি নিচে যাব, তো পুটকে কখনো কিন্তু সেল করতে নেই। পুট সেলিং মানে অন্য মিনিং চলে আসে এখানে। তো পুটকে যদি বাই করেন তার মানে আপনি বোঝাতে চাইছেন মার্কেট নিচে যাবে, কলকে যদি বাই করেন তাহলে আপনি বোঝাতে চাইছেন মার্কেট উপরে যাবে। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এবার এখানেই আমি আপনাদেরকে বুঝিয়ে দিই, এটা যে জিনিসটা আমি এতক্ষণ ধরে বোঝালাম এটাকে বলে অপশান বাইং। মানে এখানে আপনার কাছে দুটো অপশান আছে, একটা হয় উপরে যাবে নয় নিচে যাবে, আপনি যেটা বাই করবেন আপনি সেটার ফরে। ওকে, তো এটাকে বলা হয় অপশান বাইং। আর যদি আপনি কলকে সেল করেন, যেহেতু কল আমাদের কল বাই করলে সেটা কি বোঝাচ্ছে মার্কেট উপরে যাবে, তাহলে কল সেল যদি করি মানে বায়ের অপোজিট ট্রিগার যদি করি তাহলে সেটা কি বোঝাবে, অবভিয়াসলি ট্রেন্ড অন্য, উল্টো ট্রেন্ড। মানে এটা যদি আপ ট্রেন্ড বোঝাতো, এটা তাহলে আমাদের ডাউন ট্রেন্ড বোঝাবে। মানে আমি চাইছি মার্কেট কোনো নিচের দিকে যাবে, তখন আমি কল সেল করব। ওকে, সেম কেস যদি আমি চাই মার্কেট উপরের দিকে যাবে, তাহলে আমি পি বাই করেছিলাম কিসের জন্য, মার্কেটকে নিচে নিয়ে যাওয়ার জন্য। তো পিকে আমি যদি বাই করে মার্কেটকে নিচে নিয়ে যাই, বা আমি যদি নিচে যাবে এটা ভেবে যদি আমি পি বাই করি, তাহলে যদি আমি পিকে সেল করি তার মানে কি মার্কেট উপরে যাবে। তো মার্কেট যখন উপরে যাবে তখন আমরা পিকে কি করি, বাই নয় সেল করি। ওকে, এবারে এই যে দুটো প্রসেস আমি লাল কালি দিয়ে লিখলাম, একটা হচ্ছে সিই সেল আর একটা হচ্ছে পিই সেল, এটাকে বলা হয় অপশান সেলিং। দিস ইজ কল্ড অপশান সেলিং। আর আমরা বেসিক্যালি এই টপিকটাকেই কভার করব, হোয়াট ইজ অপশান সেলিং অ্যান্ড হাউ ডু আই ক্যান ডু। ওকে, আমরা কিভাবে সেটাকে করব। তো এখানে আমি বেসিক অপশানের কল পুট কী জিনিস সেটা আমি আপনাদেরকে বললাম। এবার এর সাথে সাথে না কিছু গ্রিক্স থাকে। গ্রিক্স মানে কি, যখনই আপনি কোনো ডেরিভেটিভকে ট্রেড করবেন তার অনেক কিছু কন্ডিশান থাকে, যে কন্ডিশানগুলো সেই পার্টিকুলার ডেরিভেটিভসকে কি করে, ট্রিগার করে। ঠিক আছে, সেই ডেরিভেটিভকে ট্রিগার করবে বা তার প্রাইসকে ডিরাইভ করবে। সোজা কথা, যে নিফটিকে যে ডিরাইভ করছে সেটা হচ্ছে নিফটির কল বা পুট অপশন। এবার অপশানসকে যে ডিরাইভ করবে সে হচ্ছে আমাদের বেসিক্যালি গ্রিক্সের মধ্যে কী কী থাকে, বেসিক্যালি কী কী থাকে, এক থাকে আইভি মানে হচ্ছে ইমপ্লাইড ভোলাটিলিটি, ঠিক আছে। আরও একটা থাকে আইভি, সেটাকে আমরা বলি ইন্ট্রিনসিক ভ্যালু। একটা থাকে থিটা মানে টাইম ভ্যালু। একটা থাকে ডেল্টা মানে যেটা কিনা আমাদেরকে এটা বলে যে মার্কেটের পার্টিকুলার ওই লেভেলে যাওয়ার প্রবাবিলিটি বা পার্সেন্টেজ কতটা থাকে। আর একটা থাকে গামা হচ্ছে ডেল্টাকে ডিনোট করে। এত কিছু এখন জানতে হবে না, আমি গ্রিক্সের উপরে একটা আলাদা করে ভিডিও বানিয়ে দেবো, ঠিক আছে। জাস্ট আপনারা এটা ভেবে নিন যে থিটা অর্থাৎ টাইম ভ্যালু যেটা, সেটা হচ্ছে কি হয়, সেটা এই অপশানের দামকে না অনেকটাভাবে ডিরাইভ করে। আমি বলে দিচ্ছি কীরকম। ধরুন সাপোজ আপনি আজকে এসেছেন কোনো একটা জায়গায়, ধরুন রেস কোর্সে গেছেন, ঠিক আছে। রেস কোর্সে আপনারা যান, রেস কোর্টে যেখানে কিনা ঘোড়ার দৌড়ের উপর টাকা লাগানো হয়, দেখেছেন বা কোনো বেসিক যদি নলেজ থাকে আপনারা জানবেন যে কোনো একটা ঘোড়াতে যদি আপনি টাকা লাগাতে চান 1-এর 2, 1-এর 10, 1-এর 5 এরকম একটা হয়। তো সেখানে কি হয়, পার্টিকুলার যে ঘোড়াটার উপরে টাকা লাগানো হয় সেই ঘোড়াটা কিন্তু একটা রেসের জন্য, না কি 10টা রেসের জন্য। তো যদি আপনি একটা রেসের জন্য টাকা লাগান তার মানে কি, যখন একবার রেস এখান থেকে স্টার্ট হচ্ছে ঘুরে এসে আবার এখানে চলে এলো, এটা হয়ে গেল ওর কিন্তু এন্ড, আপনার টাকাটার ভ্যালু ওখানে শেষ।
তার মানে কি আপনি কন্ট্রাক্ট করছেন কোনো একটা পার্টিকুলার টাইমের জন্য, যার মধ্যে যদি আপনার ঘোড়া জিতে যায় তাহলে আপনি 10 গুণ বা 5 গুণ টাকা আপনি পেয়ে যাবেন। নর্মাল ব্যাপার, কোনো কিছু রকেট সায়েন্স নেই এর মধ্যে। তেমনই অপশানের একটা এক্সপায়ারি থাকে। অপশানের কি থাকে? এক্সপায়ারি। যে আপনি তো বলছেন মার্কেট উপরে যাবে, কিন্তু সেই উপরে যাওয়ার মধ্যে না একটা টাইম দিয়ে দিচ্ছি আমি। মানে আপনি মার্কেটকে গিয়ে বলছেন আমি সিই বাই করছি কারণ আমি জানি মার্কেট উপরে যাবে। আরে মার্কেট তো লং টার্মে এমনিই উপরে যাবে। তাহলে কি আপনি এখন থেকে সিই কিনে বসে থাকবেন এখন 10 বছর পর্যন্ত? না, এটা হয় না, ঠিক আছে? কারণ ওটা হলে তখন কিন্তু আবার এই সির যে মানে ওই যে ইন্স্যুরেন্সের যে ব্যাপারটা, যেমন ইন্স্যুরেন্স আপনার কি 1 বছরের লিমিট থাকে। তো সেই 1 বছরের মধ্যে যদি আপনার গাড়ির কোনো ড্যামেজ হয় বা যে জিনিসের আপনি ইন্স্যুরেন্স দিচ্ছে তার যদি কোনো ড্যামেজ হয়, তাহলে সেই ইন্স্যুরেন্সটা ক্লেম পেয়ে যাবেন, কারণ যেহেতু আপনার ইন্স্যুরেন্স করা আছে। আর যদি তার মধ্যে কিছু না হয় তাহলে আপনার ইন্স্যুরেন্সের প্রিমিয়ামটা জাস্ট চলে যাবে, এই তো, এটা ছাড়া কিছু না। তেমনই অপশান, আপনার যে ইন্স্যুরেন্স যেটা আপনি করছেন সেটা কিন্তু একটা টাইম পিরিয়ড পর্যন্ত, যে আজকে থেকে শুরু করে আগামী বৃহস্পতিবার কি আগামী মঙ্গলবার কি কিছু একটা, মানে আজ থেকে শুরু করে আগামী অতদিন। তো এটা বেসিক্যালি অপশানের ক্ষেত্রে কি থাকে? উইকলি হয় আর হচ্ছে মান্থলি হয়। ওকে, মান্থলি মানে মাসের শেষ, লাস্ট থার্সডে। আর উইকলি কি? উইকের থার্সডে। কিছুদিন আগে পর্যন্ত আমাদের প্রতিদিন এক্সপায়ারি ছিল কোনো না কোনো একটা ইন্ডেক্সের, ঠিক আছে? এটা আমি বেসিক্যালি নিফটির কথা বললাম, ঠিক আছে? এছাড়াও ব্যাঙ্ক নিফটি হয়, তার এক্সপায়ারি হচ্ছে লাস্ট ওয়েডনেসডে, বুধবার, ঠিক আছে? ব্যাঙ্ক নিফটি প্লাস সেন্সেক্স থাকে, সেন্সেক্সেরও ফ্রাইডেতে হয়, ঠিক আছে? প্রত্যেক ফ্রাইডেতেই হয়। সেন্সেক্সেরও উইকলি এক্সপায়ারি হয়, বাট সেন্সেক্সে কী হয়, লিকুইডিটি কম থাকে, তাই আমরা এখন আপাতত একটু অ্যাভয়েড করবো, কারণ আমরা বেসিক্যালি সেফার সাইডে থাকবো। তো নিফটি আমাদের কাছে প্রেফারেবল, ঠিক আছে? যেহেতু এর উইকলি এক্সপায়ারিও আছে, মান্থলি এক্সপায়ারিও পেয়ে যাবো আমরা। তো সেক্ষেত্রে নিফটির ক্ষেত্রে এই যে এক্সপায়ারি থাকে, তো এক্সপায়ারির মধ্যে আপনি এবার ধরুন সাপোজ একটা, এবারে যেটা বোঝাচ্ছি খুব ভালো করে বুঝবেন, ঠিক আছে? আপনি ধরুন একজন যে কিনা চাইছেন যে আমি ইন্স্যুরেন্স বাই করব, আর একজন যে চাইছে আমি ইন্স্যুরেন্স কী করব, সেল করব। একজন চাইছে আমি ইন্স্যুরেন্স বাই করব, একজন চাইছে আমি ইন্স্যুরেন্স সেল করব। এবার দেখুন, এ যখন ইন্স্যুরেন্স বাই করবে তখন একে কি দিতে হয়? প্রিমিয়াম দিতে হয়। বাট যে ইন্স্যুরেন্স সেল করছে তার যদি এই যাকে সেল করেছে তার ধরুন কিছু ড্যামেজ হলো, কথার কথা বলছি, বুঝুন ভালো করে। একটা ধরুন সাপোজ বাইকের ইন্স্যুরেন্স, ঠিক আছে? বাইকের ইন্স্যুরেন্স ক্লেম করলে কী হয়, পুরো টোটাল বডি ড্যামেজ পাওয়া যায় ক্লেমে। তো ধরুন সে প্রিমিয়াম দিচ্ছে কত, 2000 টাকা। ওকে, এবার যে ইন্স্যুরেন্স আপনি ধরুন সেল করেছেন, আপনি আর আমি বাই করেছি। ওকে, আপনি ইন্স্যুরেন্স সেল করেছেন, আমি ইন্স্যুরেন্স বাই করেছি। এবার ধরুন ওই মাসের মধ্যে, ধরুন মান্থলি এটা একটা প্রাইস, ঠিক আছে? তো ধরুন আপনি ইন্স্যুরেন্স সেল করেছেন আর এটা মান্থলি একটা কন্ট্রাক্ট, যে আমি প্রতি মাসে 2000 টাকা করে দেবো, কিন্তু যদি কোনো ড্যামেজ হয় তাহলে আপনি আমাকে পুরো ক্লেমটা দেবেন, ঠিক আছে? এবার ধরুন কোনো একটা মাসে সাপোজ কোনো একটা কিছু ড্যামেজ হলো, সেই ড্যামেজটার কস্ট কত, 30,000 টাকা। যেহেতু আমি 2000 টাকা দিয়েছি, তো আমাকে তো পুরো 30,000 টাকার কভারেজ আপনাকে দিতে হবে। তো আপনি বললেন যা, আমার পকেট থেকে 30,000 টাকা চলে গেল, তার মানে কি হলো, আপনার লস হলো। এবার ধরুন এর পরের বার থেকে যখনই আমি বাই করছি মান্থলি, আমি 2K বাই করছি, আমার কোনো রকম কিছু ড্যামেজ হয় না, ঠিক আছে? নো ড্যামেজ। তাহলে কি হবে? এই যে আমি 2000 টাকাটা দিলাম, ওটা কি হবে? ওটা তো আপনি আমাকে দিয়েছেন, মানে আমি আপনাকে দিয়েছি, আপনি অ্যাজ এ অপশান সেলার আপনাকে দিয়েছি আমি। আমার যদি কোনো ড্যামেজ না হয় তাহলে কি, আমাকে পরের মাসে আবার 2000 দিতে হবে, যাতে ইন্স্যুরেন্সটা আমি কন্টিনিউ চালাতে পারি। কিন্তু আবার যদি কোনো ড্যামেজ না হয় তাহলে সেটা তো আপনার পকেটে ঢুকছে না। এটাকে বলা হয় টাইম ভ্যালু। যে টাইম, এটাকে আমরা মার্কেটের ভাষায় থিটা বলি, ঠিক আছে? থিটা ডিকে। ওকে, থিটা কী হয়, ডিকে হয়, এই যে কনসেপ্টটা। তো যত এক্সপায়ারি ক্লোজ আসবে, এক্সপায়ারিতে কী হবে, ধরুন এক্সপায়ারি ডেট পর্যন্ত আপনার কিছু ড্যামেজ হলো না বা আপনার যেটা বলেছিলেন সেটা হলো না, তাহলে কি হবে, যে প্রিমিয়ামটা আপনি বাই করেছিলেন, যে
প্রিমিয়ামটা আপনি বাই করেছিলেন, মানে আপনি ধরুন সেল করেছেন, তো যে বাই করেছিল সে কি হবে, তার প্রিমিয়ামটা হয়ে যাবে 0, আর আপনি ধরুন সেল করেছিলেন প্রিমিয়াম 50 টাকায়, কেউ কিনেছিল 50 টাকায়, তার যদি ওটা 0 হয়ে যায় তাহলে এই পুরো 50 টাকাটা আপনার কী হবে, পকেট হবে। ঠিক আছে, এটাকে বলা হয় থিটা ডিকে। মার্কেটে অপশান সেলিং যখন করবেন তখন আপনাদের ফরে এই একটা জিনিস খুব ভালো করে থাকবে, অপশান বায়ার্স যারা হয় তাদের এগেনস্টে থাকে কে, থিটা। ওকে, টাইম ডিকে। আর যারা অপশান সেল করে তাদের ফরে থাকে কে, এই সেম থিটা। ঠিক আছে, তো এইটা ছিল থিটা। আপনারা খালি এইটুকুনি জানুন যে আপনি যদি কোনো একটা কন্ডিশন মার্কেটকে দেন আর মার্কেট যদি সেই কন্ডিশনের মধ্যেই থেকে যায়, আপনারা তাহলে কী হবে, প্রফিট হবে। তাতে মার্কেট উপরে যাক নিচে যাক, যেদিকে ইচ্ছা যাক, যে চুলো ইচ্ছা যাক, দেখার দরকার নেই, মার্কেট কিন্তু আপনাকে প্রফিট করেই দিয়ে যাবে, যদি আপনাদের সেই কন্ডিশন দুটো কখনো এক্সটেন্ড না হয় বা তার বাইরে যদি কোনোদিনও না যায়। আর আমরা কি জানি, মার্কেট নর্মালি আমাদের ইন্ডিয়ান মার্কেট 70% টাইম কি থাকে, সাইডওয়েজ, আর 30% টাইম কি থাকে, দুটো পার্টে থাকে। একটা টাইম 15% ধরে নিন ট্রেন্ডিং, আর বাকি 15% ভোলাটাইল। ওকে, ভোলাটাইলেও পয়সা বানানো যায়, কিন্তু সেখানে পয়সা অপশান বায়ার্সরা খুব কম বানায়, ট্রেন্ডিংয়ে বেশি বানায়। বাট এই বাকি 70% টাইম কী হয়, অপশান বায়ার্সরা টাকা লস করে দেয় যখন সাইডওয়েজ থাকে, না তাদের প্রফিট হয় না তাদের লস হয়, কিছুই হয় না, উল্টে লসটা বেশি হয় এই টাইমটাতে। ঠিক আছে, কারণ তাদের এগেনস্টে চান্সটা বেশি থাকে, সাইডওয়েজ হয়ে গেছে, থিটা চলে গেছে, তারা দুদিন ধরে হোল্ড করে গেল, দুদিনে থিটাটাকে ডিকে করে দিয়ে চলে এলো। কনসেপ্ট হচ্ছে এইটা। তো আমাদের কি দরকার, আমরা যেহেতু অপশান সেলার, মাথায় রাখতে হবে আমাদের হাতে কিন্তু এমনি 70 থেকে 75% অ্যাকিউরেসি রয়েছে, যেটা কিনা মার্কেটে অন্য কোনো জিনিসে নেই। কেন বলছি, তার কারণ ধরুন আপনি বলছেন আমি সুইং ট্রেডিং করব, সাপোজ সুইং ট্রেডিং করব, সুইং ট্রেডিং ধরুন করলেন একটা টাইমের জন্য, কেউ 1 মাসের জন্য করে, কেউ 6 মাসের জন্য করে। বাট সুইং ট্রেডিংয়ে মেনলি কোনটা থাকে স্ট্রিক্ট, সেটা হচ্ছে স্টপ লস থাকতেই হবে, সব ট্রেডিংয়ে থাকে। এর ধরুন আপনার 1 মাসের মধ্যে হয়তো 20 দিন হয়ে গেছে, আপনাকে 10% প্রফিটও দেখাচ্ছে, আপনি হয়তো 15% নিয়ে বেরোবেন, টার্গেট আছে আপনার, আর তার মধ্যেখানে কোনো একটা নিউজ চলে এলো নেগেটিভ, কী হবে, 10% থেকে আপনার এসএল। 6 মাসের প্ল্যান করে রেখেছেন আপনি, হয়তো 4 মাস অতিক্রান্ত, আপনার টার্গেট হচ্ছে 35%, সাপোজ আপনি অলরেডি তখন রয়েছেন কতয়, 26%, আর 9% বাকি। ঠিক তার মধ্যিখানে চলে এলো কোনো নিউজ, কী হবে, 35% থেকে এসএল। তো সুইং ট্রেডিংয়ের ক্ষেত্রেও কিন্তু আপনার বেসিক কনসেপ্ট এটাই, সুইং ট্রেডিংয়ের ক্ষেত্রেও, যে আপনি কিন্তু উইনিং রেট যেটা সেটা কিন্তু 50-50, কোথাও 60 বা 70% নেই। যারা বলে তারা আপনাদেরকে জাস্ট চোখে ধুলো দেওয়ার চেষ্টা করে। আমি বললাম না, ওই আপনাদেরকে কোন জিনিসটা দেখানো হয়, যেটা লস মেকিং, যাতে ম্যাক্সিমাম জন লস করছে সেটাকেই এমনভাবে দেখানো হয় যেন আপনাদের মনে হয় ওটাতেই সবথেকে বেশি প্রফিট, ওটা ছাড়া কিছু নেই মার্কেটে। ওকে, সেটা নয়, আসলে যেটা প্রফিটেবল, সেটা রিয়েলি প্রফিটেবল, সেটা যতদিনে বুঝবে ততদিনে আপনাদের অ্যাকাউন্ট ব্লো হয়ে গেছে, শেষ, আপনাদের অ্যাকাউন্ট আপনারা নিজেরাই খেয়ে নিয়েছেন এই সমস্ত জিনিসগুলোকে করতে গিয়ে। তো প্রপার যারা মানে বড় বড় এফআইআই ডিআইআই হয়, আপনারা জানেন যে এফআইআই ডিআইআই মানে ফরেন ইনস্টিটিউশন, ডোমেস্টিক ইনস্টিটিউশন, বা কোনো এইচএনআই মানে হায়েস্ট নেটওয়ার্থ ইন্ডিভিজুয়াল, বা মিউচুয়াল ফান্ড, ব্যাংক, এরা সবাই বেসিক্যালি কিন্তু হেজিংয়ের ইউজ করে। এই যে হেজিং কনসেপ্টটা কিন্তু অপশান সেলিং দিয়ে। তো আমি যেহেতু আপনাদের দায়িত্ব নিয়েছি যে আপনাদেরকে দায়িত্ব নিয়ে আমি আপনাদেরকে প্রফিট করাবো, সেই দায়িত্বটা আমার হাতে একটু ছাড়ুন। আমি যে জিনিসগুলো শেখাচ্ছি সেগুলো একটু ভালো করে মন দিয়ে শিখুন। বেসিক কিছু কনসেপ্ট, মার্কেটের ডাইরেকশনও বোঝার দরকার নেই। হেজিং এমন একটা জিনিস না, আপনার মিনিমাম টু মিনিমাম লস হবে,
অপশান সেলিংয়ে, যেখানে আনলিমিটেড লস থাকে, ঠিক আছে, সেখানে আপনার মিনিমাম টু মিনিমাম লস হবে আর ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম প্রফিট হবে। এরকম অনেক স্ট্র্যাটেজি আছে। মার্কেট যদি ডাইরেকশনাল চলে যায় না, আপনারা জাস্ট জানতেও পারবেন না কত টাকা আপনারা আর্ন করতে পারবেন খালি এক সপ্তাহে। পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আপনাদেরকে বলছি, ঠিক আছে। আপাতত যতটা বলেছি এই ভিডিওটা আপনাদের বুঝতে একটু বেশি টাইম লাগবে আমি জানি, তবুও আপনাদের যদি বুঝতে বারবার অসুবিধা হয় আপনারা এই ভিডিওটা 2বার 3বার 4বার চাইলে দেখুন। একটু বড় ভিডিও, কারণ যে জিনিসগুলো সত্যি ইনফরমেটিভ হয় সেই ভিডিও কিন্তু একটু বড় হবে। কিছু আমার কোনো দোষ নেই এখানে, কারণ জিনিসগুলো শেখার আছে। আপনারা যদি বলেন যে 2 মিনিটের শর্টসে আমাকে অপশান সেলিং বোঝাও, কোনোদিনও সম্ভব নয়। আপনারা কোনোদিনও টাকা কামাতে পারবেন না, আমার কিছু এসে যায় না। আপনারা যদি বলেন আমি সেটাও করে দেবো, কিন্তু আপনাদের টাকা যদি কামানোর দরকার হয়, আপনাদের যদি মনে হয় যে হ্যাঁ আমরা নিজেরা কিছু করব, এই অপশান সেলিং বলুন বা শেয়ার মার্কেটে কিছু করব, সেটা হলে কিন্তু আপনাদেরকে জানতে হবে, শুনতে হবে, বুঝতে হবে, ধৈর্য দিয়ে সময় বের করতে হবে জিনিসগুলোর জন্য। আপাতত এটা বেসিক, আর বলতে পারেন এটা হচ্ছে ফার্স্ট ক্লাস অপশান সেলিংয়ের, ঠিক আছে। তো অপশান সেলিংয়ের যেহেতু এটা ফার্স্ট ক্লাস, সেহেতু আপনারা এই ভিডিওটা যদি একবার না বুঝতে পারেন 2বার 10বার 4বার 8বার 5বার যতবার ইচ্ছা দেখুন আপনাদের মতো, বাট এই ব্যাপারটাকে বোঝার চেষ্টা করুন, কারণ এর পরের বার থেকে আমি টেকনিক্যাল এবং ইন ডিটেলসে ঢুকবো। আর যদি এই ভিডিওর মধ্যে কিছু জিনিস বুঝতে অসুবিধা হয় সেটা আমাকে কমেন্টে জানান, অসুবিধা নেই, আমি রিপ্লাই দিয়ে দেবো। নাহলে সেই মানে যে প্রবলেমগুলো আপনারা দেবেন বেশিরভাগ কমেন্টে, সেগুলো নিয়ে আমি একটা আলাদা পারপাস ভিডিও বানিয়ে দেবো, কোনো অসুবিধা নেই, কিন্তু আপনারা জানান আমাকে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করে দিন, সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটিকে, যদি এরকম আরও অনেক কন্টেন্ট পেতে থাকেন। এবং এইবারে একটা জার্নি শুরু হতে চলেছে আপনাদের আমার সাথে, একটা প্রফিটেবল ট্রেডার হওয়ার জার্নি। আমি নিজে আপনাদেরকে দেখাবো সব কিছু, শেখাবো সব কিছু, আমি কি করছি, কিভাবে কি হচ্ছে সব আমি আপনাদেরকে শেয়ার করব। এবং রেডি থাকুন, এবারে খাতা পেন নিয়ে রেডি থাকুন, যা যা শেখাবো সেগুলো নোট করুন। এভরিথিং ইজ ডিটেলড। আর এমন অনেক কিছু জিনিস আছে যেগুলো কিনা বড় বড় লাখ লাখ 20-25 লাখ টাকার কোর্সেও যেগুলো পাবেন না সেরকম, বা যেগুলো তার মধ্যেও ইনক্লুডেড থাকে সেরকমও অনেক কিছু জিনিস আমি আপনাদেরকে দিয়ে দেবো এইখানে ফ্রি প্ল্যাটফর্মে, ফ্রি অফ কস্ট, ঠিক আছে। রেডি থাকুন, আরও অনেক ভিডিও আসবে, আরও অনেক ভালো ভালো কন্টেন্ট আসবে। সব কিছুর জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন আর বেল নোটিফিকেশানটা অল করে দিন, যাতে সব রকম ভিডিও আপনাদের কাছে অবধি যায়। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন, বাই বাই।